ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে কিন্তু আজকে একটা বিশাল বিশাল ব্রেকিং নিউজ, বিশাল খুশির খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ডাব্লিউবিপির কিন্তু নিউ ভ্যাকেন্সির কিন্তু আমাদের নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে। তো সেই নোটিফিকেশানের ব্যাপারে কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই নোটিফিকেশানটা কিন্তু তোমরা পাবে মার্চের ফার্স্ট উইকের মধ্যেই। সেটা কিন্তু আমি বারবার আমার নোটিফিকেশানে আমি কিন্তু আমার আপডেট দিয়েছিলাম তোমাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে। সেখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছিল, অনেকে বলেছে যে কি হ্যাঁ 200% আসবে না, 1000 বছর আসবে না, এই ধরনের অনেক অনেক প্রশ্ন বলেছিল। তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই এবার অন্তত বুঝতে পারছো যে কীরকমের কোন কোন জায়গাতে বা কোন কোন জায়গা থেকে আপডেট পাই, কোন কোন জায়গা থেকে পেয়ে তোমাদের সামনে কিন্তু আমি ভিডিওগুলো নিয়ে আসি। তো আশা করি যাই ভিডিও আমি দিই না কেন অথেন্টিকেট দেওয়ার চেষ্টা করি। তো আশা করি আজকে তার কিন্তু প্রমাণ হয়ে গেল। তো ব্যাকগ্রাউন্ডে একটুখানি তোমরা নয়েজ পেতে পারো, কারণ বাড়িতে কাজ চলছে। যাই হোক, নোটিফিকেশান এলো তো তোমাদের সামনে ভিডিও করতে চলে এলাম। আর একটা ভিডিওতে কিন্তু তোমরা সমস্ত কিছু জেনে যাবে। দুটো তিনটে একসময় ভিডিও দেখার দরকার নেই। কত হাইট, কত ওয়েট, কত রান, কি পরীক্ষা হবে, কত পরীক্ষা, কি সিলেবাস, সমস্ত কিছু আমি তোমাদের এখানে খুঁটিনাটি বলে দেবো একটা ভিডিওর মাধ্যমেই। সো একটু লেন্দি হতে পারে, অতএব ধৈর্য সহকারে কিন্তু পুরোটা দেখবে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হবে। তো আমি সেই যে কি হবে না হবে সমস্ত একটা কাগজে লিখে নিয়েছি, সমস্ত কিন্তু কিছু আমি তোমাদেরকে এখানে বলে দেবো। দেখো, প্রথমত যে ভ্যাকেন্সিটা আমার এসেছে, সেই ভ্যাকেন্সিটা আমার কত এসেছে? ভ্যাকেন্সি এসেছে 10,255টি। তার মধ্যে কি হয়েছে, আমাদের মেল কনস্টেবল আছে আর একটা আছে ফিমেল কনস্টেবল। তাহলে এইগুলোর মধ্যে কতটা আছে? একটা আছে মেল আছে তোমার হয়ে গেল আমার 7,200 হয়ে যাবে আমাদের 7,228টা আছে মেল, এবং ফিমেলের মধ্যে আছে 3,027টা। তাহলে আমাদের আছে মেলে আছে 7,228টা এবং ফিমেল কনস্টেবল যেটা আছে সেটা আছে 3,027টা। বোঝা গেছে? তাহলে এতগুলো, মানে এটা হচ্ছে তোমাদের কাছে সুবর্ণ সুযোগ। এই সুযোগ তোমরা যদি কাজে না লাগাতে পারো, কোনো প্রশ্নে আসতে লাগাতে পারো না, লাগাতেই হবে। এবার তোমাকে চাকরি পেয়েই দেখাতে হবে, এটাই লাস্ট সুযোগ। আর ম্যাথের আর রিজনিংয়ের ক্লাস সিলেবাসটা ম্যাথ রিজনিংয়ের বেশি আছে, আমি যা দেবো না ক্লাস, জাস্ট বলে দিচ্ছি, জাস্ট খালি ক্লাস দেখবে, একদম ধুর ক্লাস হবে। ঠিক আছে, চলো। তাহলে ভ্যাকেন্সি আমাদের কতটা বেরিয়েছে এই নিয়ে ধারণা কিন্তু আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। এরপরে যেটা আসছে, যে আমি কিন্তু প্রত্যেকটা একটা একটা করে বলবো। চলো, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে কি আমাদের এজ কতটা। এজ হচ্ছে আমাদের 18 থেকে 30 বছর পর্যন্ত। এজটা কাউন্ট হবে 1/1/2024 পর্যন্ত। ঠিক আছে, এই বয়স অনুযায়ী কিন্তু তোমার কাউন্ট হবে যদি 18 বছর হয়ে থাকে বা 30 বছরে। এবার কি এসটি এসসি ওবিসি যাদের যেমন ছাড় দেওয়া থাকে সেটাও কিন্তু ছাড় তোমরা পেয়ে যাবে। বোঝা গেছে? এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে কি আমাদের যে ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট, আমি এখনই বলে দিই। ফর্ম ফিল আপ যেটা তোমাদের স্টার্ট হবে, চলো তার আগে কিন্তু আমরা অন্য একটা কথা বলি, যেটা হচ্ছে যে কি আমাদের আমাদের যে পরীক্ষাটা হবে সেটা একটা পরীক্ষা হবে আর কি সিলেবাস হবে। চলো, আশা করি দেখো আমি বিটিএ করব, একটু ভালো করে তোমরা দেখে নিবে যে পরীক্ষা কখন হবে, কি হবে। তোমরা দরকার একটু স্ক্রিনশট নিয়ে নিবে, একটু লেন্দি হবে। চলো দেখো, তাহলে কি হয়ে গেল, আমাদের কিন্তু ভ্যাকেন্সির ব্যাপারে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে গেল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে কি আমাদের সিলেবাসটা কি। স্যার, পরীক্ষাটা কিন্তু তোমাদের একটা পরীক্ষা হবে, বিশাল ব্যাপার যে তোমাদের একটা মাত্র এক্সাম হবে। আর যেটা আমাদের ছিল প্রথমে অনেক আমি শুনতে পেয়েছি, সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলেছি যে না, ওটা আমার জানা নেই ঠিক করে। একটা পরীক্ষা আগে হতে পারে, মাঠও পরে হতে পারে, তো সেটা নিয়েও কিন্তু আমি ভিডিওতে বলেছি। তো অবশ্যই তোমাদের কিন্তু এক্সামটাই আগে হবে এক্সাম, তারপরে পিএমটি পিইটি যা হওয়ার সেগুলো কিন্তু হবে। ঠিক আছে, তাহলে এক্সামটা আমাদের প্রথমে কি হবে, প্রথম যে পরীক্ষাটা হবে সেটা হবে এমসিকিউ বেসড, মানে টিকমার ওএমআর সিটের মাধ্যমে কিন্তু এক্সামটা হবে। ঠিক আছে, এবার এই পরীক্ষাটা যেটা হবে সেটা কত মার্কসের, কি মার্কসের হবে, টোটাল যে আমাদের যে সিলেকশন হবে সেই সিলেকশনটা হয়ে যাবে আমাদের 100-র ওপরে। ঠিক আছে, সিলেকশনটা হবে 100-র ওপরে, তার মধ্যে হয়ে যাবে আমাদের 85 নাম্বার হবে এক্সাম, যেটা হবে এই এক্সাম। আর 15 মার্কস যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আমাদের ইন্টারভিউ, আর এই 45 মার্কসের মধ্যে কিন্তু আমাদের যে মেন যে পোর্শনগুলো সেগুলো কিন্তু সব থেকে যাচ্ছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে কি জিএস, যেটা বলছে জিকে বা জিএস,
এই জিকে বা জিএস কত থাকবে, এই জিকে বা জিএস এ তোমাদের মার্কস যেটা থাকবে সেটা হচ্ছে 25। ইংলিশে কিন্তু তোমাদের মার্কস থাকবে 10, যেটা হচ্ছে ম্যাথ বা অঙ্কতে কিন্তু থাকবে 25, আর রিজনিং যেটা থাকবে সেটা হচ্ছে যে কি 25। আর এই দুটো চ্যাপ্টার, এই দুটো সাবজেক্ট কিন্তু আমি দারুণ করে পড়াচ্ছি। যেভাবে ম্যাথের ক্লাস, রিজনিং ক্লাস আমরা দিচ্ছি, তুমি যদি ভালো করে বেসিক না জানো, দেখো পরীক্ষা যেহেতু একটা হবে, তাহলে পরীক্ষার লেভেল বুঝতে পারছো। আর তুমি যদি লেভেল বুঝা যাচ্ছ যে কেমন পরীক্ষা হবে, তাহলে কিন্তু তোমাকে বেসিক জানতে হবে। বেসিক যদি না জেনে যাও, তাহলে কিন্তু তুমি বিশাল বড় পাকে পড়ে যাবে। কাঁথাতে যেমন পাকে পড়লে ঢুকতে থাকো দল দলে, সেরকম হয়ে যাবে। তো আমি বলছি যে তুমি আগে বেসিকটাকে ভালো করে জানো। না, আমাদের এই চ্যানেলে কিন্তু বেসিক কিন্তু ক্লাস দেওয়া হয় সন্ধ্যা 6:30টার সময় এবং রাত 8টার সময়। লেভেলে দেওয়া হবে, আজকেও দেওয়া হবে, যেটা তোমাদের কিন্তু বেসিক ক্লাস দেওয়া হবে। তো অবশ্যই তোমরা ক্লাসগুলো কি দেখো। চলো তাহলে আশা করি যে সিলেবাস, এই সিলেবাসটি একটা পরীক্ষা হবে। পরীক্ষা হওয়ার পরে যারা যারা পরীক্ষায় কাট অফে আসবে, তারাকে পিএমটি, পিইটি এই সবের জন্য ডাকা হবে। তারপরে যারা শর্ট লিস্টেড হবে, তারপরে তাদের ইন্টারভিউ হবে। বাস, এটা হয়েছে কেন একটা পরীক্ষা, কারণ যাদের পরীক্ষার নিয়োগটা তাড়াতাড়ি হয়। তাহলে পরীক্ষাটা বোঝা গেল। এবার কত হাইট, কি হবে, মেল ফিমেল সমস্ত কিছু বলবো। স্যার ধৈর্য সহকারে বললাম, একটু ভিডিওটা বড় হতে পারে, বাট ভিডিওটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে? চলো তাহলে এই দিয়ে সিলেবাস কি হবে না হবে সমস্ত কিছু বলে দিলাম। যে পরীক্ষার প্যাটার্ন কি হবে, পরীক্ষা কিভাবে হবে, একটা হবে না পরীক্ষা দুটো হবে, মাঠ আগে হবে কি পরে হবে সব বলে দিলাম। পরীক্ষা আগে হবে, তারপরে মাঠ হবে। চলো এরপরে যেটা আসছে যে কি স্যার, এবার আমি চলে আসছি যে দেখো, একটা হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল, আর একটা আছে থার্ড জেন্ডার বলে এখানে কিন্তু একটা ইনক্লুড করা হয়েছে। তাহলে মেল ফিমেলদের কিন্তু আমি হাইট আগে বলে দিই। দেখো প্রথমে আমি হাইট বলে দিচ্ছি, দেখো ভালো করে বুঝবে ব্যাপারটা। হাইটের আগে আমি রানটা বলে দিচ্ছি, ঠিক আছে? রান সবার ক্ষেত্রে মেল যতগুলো আছে, ছেলে যেগুলো কনস্টেবল ছেলে আছে, 1600 মিটার করবে কত মিনিটে? এটা হবে 6.5 মিনিটে, ঠিক আছে? 6.5 মিনিটে 30 মিনিট, 6 মিনিট 30 সেকেন্ড সময় লাগবে 1600 মিটার দৌড়াতে। আচ্ছা ফিমেলদের জন্য কত? ফিমেলদের জন্য কিন্তু আমাদের 800 মিটার, এটা হবে 4 মিনিটে, ঠিক আছে? আচ্ছা এটা অনেকে হয়তো বুঝতেই পারবে না যে 6 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে? চলো, আর এটা যে থার্ড জেন্ডার যেটা আছে, সেটার জন্য কিন্তু আমাদের এটাও 800 মিটার হবে, বাট এটা হয়ে যাবে 3 মিনিট 30 সেকেন্ডের জন্য। আশা করি বোঝা গেছে। তাহলে আমাদের যে রান যেটা হবে, সেটা কত কি রান হবে সেটা কিন্তু আমি পুরোটা বলে দিলাম। বোঝা গেছে? সবার ক্ষেত্রে রান সেম। এরপরে যে হাইট আছে, হাইটে কিন্তু অনেক অনেক ব্যাপার আছে, সেটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে। বোঝা গেছে? চলো এবার হাইটটা আমি যাচ্ছি, এবার আমি হাইটে যাচ্ছি। দেখো হাইটের ক্ষেত্রে ভালো করে বুঝে নাও যে প্রথমে আসছে বেল। তো বেলের মধ্যে এখানে বেল কারা কারা বাদ, তাদের মধ্যে বাদ হচ্ছে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং এসটি। এরা বাদে তাদের হাইট লাগবে কিন্তু 167, আর মিনিমাম ওয়েট লাগবে কিন্তু 57 কেজি, এত সেন্টিমিটার আর 57 কেজি লাগবে। এটা মিনিমাম, তোমার বেশি হলে হাইট অনুযায়ী সেই রেশিওতে তোমার ওয়েট বাড়বে, ঠিক আছে? হয়ে গেল। এবার কি হয়ে গেল আমাদের, যদি এটা মেল হয়, আর মেলের সাথে সাথে যদি কি হয় যে তোমাদের দেখে নিবে যে গোর্খা আছে, গোর্খা, তারপরে আছে গাড়োয়ালি, ঠিক আছে? তারপরে হচ্ছে রাজবংশী, তারপরে আছে এসটি ক্যাটাগরি। তাদের ক্ষেত্রে, এটা মেলের ক্ষেত্রেই বলছি, ঠিক আছে? ভালো করে বলছি, একটু বুঝে নাও। এদের ক্ষেত্রে কিন্তু আমাদের যে হাইট যেটা লাগবে 160 সেন্টিমিটার, আর ওয়েট যেটা লাগবে সেটা হচ্ছে 53 কেজি। আশা করি কোনো ডাউট থাকবে না, কোনো ডাউট নেই। তাহলে মেলের ব্যাপারে দুই ধরনের হতে পারে, একটা এরা বাদ দিয়ে, এই যে আদার ক্যান্ডিডেট, যারা এরা বাদ দিয়ে আদার ক্যান্ডিডেট, যারা সমস্ত ক্যান্ডিডেট এটা লাগবে। আর এদের যে চারজন, এরা এইটা যেটা একটা হচ্ছে গোর্খা, একটা গাড়োয়ালি, একটা রাজবংশী এসটি, তাদের ক্ষেত্রে কিন্তু হাইট লাগবে 160 সেন্টিমিটার আর 53 কেজি ওয়েট লাগবে। আশা করি বুঝে গেছে। এবার চলে যাচ্ছি যে কি ফিমেলদের ক্ষেত্রে। চলো এটা আমি ওপরেরটা মিটিয়ে দিই। যারা যারা দেখে নিচ্ছ তারা একটু স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলে তো ডাউটটা ক্লিয়ার হবে। এবার আমরা চলে যাচ্ছি ফিমেলদের ক্ষেত্রে, যে ফিমেলদের ক্ষেত্রে স্যার কত কি হাইট লাগবে। চলো দেখো, ফিমেলদের জন্য যে হাইটটা লাগবে সেটা হবে 160 সেন্টিমিটার। কারা? এরা হচ্ছে যে কি এই চারটা বাদ দিয়ে, এই যে গাড়োয়ালি, তারপরে যে গারুখা, আমি বলে দিচ্ছি, দেখো মিলে যাবে। আর এদের যে ওয়েট লাগবে সেটা হচ্ছে 49 কেজি, 49 কেজি, এগুলো সব কেজিতে। আর এদের মধ্যে, ফিমেলদের মধ্যে যারা আছে গোর্খা, গাড়োয়ালি, যারা আছে রাজবংশী এবং এসটি, ঠিক আছে? ভালো করে বলছি, একটা ভিডিও দেখলে তোমাদের সমস্ত কিছু জেনে নেওয়া হবে, ঠিক আছে? তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কি কি লাগবে, ফিমেলদের ক্ষেত্রে যেটা লাগবে
52, আচ্ছা 152 আর 45 কেজি, আশা করি বোঝা গেছে। 152 কেজি 152 যেটা হচ্ছে সেন্টিমিটার হাইট, আর এটা হয়ে গেল। তাহলে আমাদের মেল হয়ে গেল, ফিমেল হয়ে গেল। এবার যেটা থার্ড জেন্ডার আছে, সেই থার্ড জেন্ডারটা কিন্তু এখানে যোগ করা হয়েছে। থার্ড জেন্ডার তাদের জন্য কিন্তু লাগবে আমাদের কিন্তু 163 সেন্টিমিটার, ওয়েট লাগবে 52 কেজি, ঠিক আছে 52 কেজি। আর যারা এদের মধ্যে আছে গাড়োয়ালি, তারপরে বলছে গোর্খা, রাজবংশী, এসটি, তাদের ক্ষেত্রে যে হাইটটা লাগবে সেটা হবে 155 কেজি, সরি 155 কেজি আর বলছি, সরি 155 সেন্টিমিটার, এবং যে ওয়েট লাগবে সেটা হচ্ছে 48 কেজি। বোঝা গেছে? তো দেখো একটা ছোট্ট ভিডিও, বেশি সময় নিইনি, তার মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু আলোচনা করে দিলাম। জানি যে তোমাদের সময়ের খুব মূল্য, তো সেই হিসেবে কিন্তু আমি তোমাদের একটু শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্ত কিছু আলোচনা করে দিলাম। তো যারা যারা পড়াশোনা করছো, যারা যারা এই আগামী এই জায়গায় তোমরা লক্ষ্য করছো, তাদের জন্য কিন্তু আমি একটা বলে দিই এর ফাঁকে যে যারা যারা, আমি কিন্তু ম্যাথ আর রিজনিং, শুধু ম্যাথ আর রিজনিং এর জন্য কিন্তু আমি একটা পেড ব্যাচ করেছি, ঠিক আছে, একটা পেড ব্যাচ করেছি, ঠিক আছে। সেই পেড ব্যাচের যদি তোমরা যদি নিতে চাও, একটা পেড ব্যাচ করেছি, শুধু ম্যাথ আর রিজনিংই পড়াবো, একদম সেই লেভেলের পড়াবো, সেই লেভেলের। তো তোমরা এই পেড ব্যাচ করেছি, সেই পেড ব্যাচটা যদি তোমরা নিতে যাও, তাহলে কিন্তু তোমরা এই নম্বরে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিবে, ঠিক আছে। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিবে যে হ্যাঁ স্যার আমরা পেড ব্যাচটা দিতে চাই। বোঝা গেছে? চলো, এই হয়ে গেল ব্যাপার, আমাদের যা ছিল সমস্ত কিন্তু কিছু বলে দিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্যার ফর্মটা ফিল আপ কবে থেকে শুরু, খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু, সেটা হয়ে গেল আমাদের 7ই মার্চ থেকে 7/3/2024 টু এটা হয়ে যাবে তোমাদের 5 এপ্রিল 2024। তাহলে এতদিন ধরে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তো আগামী দিনের জন্য কিন্তু তৈরি হয়ে যাও, পেড ব্যাচ নাও, নিলে দিতেও পারে, না নিলেও কিন্তু আমাদের কিন্তু ম্যাথের যা ক্লাস দিচ্ছি, সে যে আমি একটা লক্ষ্য করে এগোচ্ছি এসএসসি জিডি, তার মানে এরকম না। আমি যা ম্যাথের ক্লাস দিচ্ছি তোমরা শুধু একবার দেখো, একবার দেখলে বুঝতে হবে যে ম্যাথের লেভেলটা কোথায়। তো এই ছিল পুরো ডিটেলস কিন্তু আমি বলে দিলাম। তাও যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট করবে, সেই কমেন্টের কিন্তু আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো যারা পেড ব্যাচ নিতে চাও তারা কিন্তু এই নম্বরে কন্ট্যাক্ট করবে। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো। আর এবার কিন্তু লড়াই করো, আর লড়াই করে কিন্তু এবার তোমাকে জিততে হবে, বারবার হারলে চলবে না, এবার লড়াই করে তোমাকে জিততে হবে। এই হিসেবে আজ থেকে কিন্তু তুমি পড়াশোনা শুরু করে দাও। চলো, থ্যাংক ইউ।